Hello everyone, Assalamu alaikum. Welcome to Joy Learning Point regular class. এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে আমরা কথা না বাড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, রাইট ফর্ম অফ ভার্বস এটার ব্যাপারে কিছু কথা বলি। তো এই রাইট ফর্ম অফ ভার্বস এই টপিকটা শুধু ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্যই নয়, যারা চাকরি প্রত্যাশী, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দিয়ে থাকেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। রাইট ফর্ম অফ ভার্বস এখান থেকে থাকেই, কোনো না কোনো প্রশ্ন এখান থেকে থাকে। সো রাইট ফর্ম অফ ভার্বসটা ছাত্রছাত্রী ছাড়াও যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করব আজকের ক্লাস। রাইট ফর্ম অফ ভার্বস একটি ক্লাসে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন দয়া করে। আর যদি আমার ক্লাসটি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে আমরা শুরু করব রাইট ফর্ম অফ ভার্বের বিভিন্ন নিয়ম ও ব্যবহারগুলো নিয়ে। তো রুল নাম্বার প্রথম 1 নাম্বার রুলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা एग्जांपल, হি ইট রাইস। তাহলে আমরা এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হিটা থার্ড পারসন সিঙ্গুলার, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা এই হি এর পরে ইট যে ভার্বটা আছে সেটা শেষে এস যোগ করে দিয়েছি। তাহলে হি ইটস রাইস। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। আমরা দ্বিতীয় एग्जांपले দেখছি হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল। তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য প্লে এর সাথে এস বা এস যোগ হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা যে রুলসটি বলেছি এস বা এস যোগ হবে, সেটি এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন দে প্লে ফুটবল, আমরা দেখতে পাচ্ছি দেটা হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল, থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। ঠিক একই ভাবে দে ইট রাইস, তাহলে ইট এর সাথে কখনো ইটস হবে না যদি সাবজেক্ট প্লুরাল হয়। আমরা 2 নাম্বার রুলসে যাব। 2 নাম্বার রুলস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে, তখন ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। তাহলে আমরা আলোচনায় চলে যাই। হিটা হচ্ছে থার্ড পারসন প্রেজেন্ট, হি ডাজ নট গো টু স্কুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি এর পরে ডাজ নট গো, হি ডাজ নট গো টু স্কুল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি এর পরে ডাজ নট বসিয়েছি, ডাজ নট এর পরে যে ভার্বটা আছে সেটার সাথে এস বাই এস যোগ হবে না। আমরা যদি হি ডাজ নট গোস টু স্কুল দিতাম তাহলে এটা অবশ্যই সঠিক নিয়ম না। তাহলে আমরা এটা মনে রাখবো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, যদি সাবজেক্টের পরে ডাজ নট বসে সেক্ষেত্রে ভার্বের সাথে শেষে এস বাই এস যোগ হবে না। ঠিক একই ভাবে অসীম ডাজ নট ইট রাইস, তাহলে ডাজ নট বসিয়ে দিলাম, ডাজ নট এর পরে ইট এর সাথে, এইটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। তারপরে 3 নম্বর রুল আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্স আর ফিউচার টেন্স হলে, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না, তখন সেই ক্ষেত্রে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, যেমন হি থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলার যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় সেক্ষেত্রে এই ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। তারপরে আমরা একটা জিনিস খেয়াল করি, ফিউচার টেন্সের একটা উদাহরণ হি উইল গো টু স্কুল। তাহলে হি উইল গোস টু স্কুল কখনোই হবে না। আমরা মনে রাখবো যদি পাস্ট ইনডেফিনিট টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স হয় সেক্ষেত্রে, অথবা পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। এই ছোটখাটো জিনিসগুলো মনে রাখলে আমাদের আর সমস্যা হবে না আশা করি রাইট ফর্ম অফ ভার্বের। তারপরে রুল নাম্বার 4 দেখে আমরা মডেল অক্সিলারি ভার্ব আমরা সবাই অনেকেই জানি, আর যারা জানি না আজকে জেনে নিব। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, ought to, need, dare, have to, must, এই যে ইত্যাদি ভার্বগুলো আছে এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে
মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্বের সাথে কোনো কিছু যোগ হবে না, অন্য বাড়তি কোনো কিছু যোগ হবে না। আমরা একটু খেয়াল করি, হি ক্যান ডু ইট, তাহলে হি এই ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তারপরে ডু দ্য ভার্ব, তাহলে ডুটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা একটা জিনিস মনে রাখবো, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক একইভাবে আই শ্যাল গো টু স্কুল, তাহলে গো, আই শ্যাল গো, শ্যাল ভার্বের পাস্ট মডেল অক্সিলারি ভার্ব, তাহলে এটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা এটা মনে রাখলে হয়ে যাবে। আমরা একটা জিনিস মনে রাখবো, এইসব মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক একইভাবে বাকিগুলো। রুল নম্বর 5, বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় অথবা চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি অভ্যাসগত কর্ম বোঝায়, কাজ বোঝায়, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সেক্ষেত্রে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে এটা কখনোই ব্যতিক্রম হবে না। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এগুলো হচ্ছে চিরন্তন সত্য বাক্য, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক একইভাবে আমরা একটা জিনিস খেয়াল করবো, যে অভ্যাসগত কর্ম যদি বোঝায় তাহলে একটু খেয়াল করি, যদি আইস ফ্লোটস অন ওয়াটার, আইস বরফ, ফ্লোটস মানে ভাসমান থাকে, অন ওয়াটার পানির উপর ভাসমান থাকে, তাহলে এগুলো হচ্ছে চিরন্তন সত্য। অথবা আমরা একটা জিনিস খেয়াল রাখবো, চিরন্তন সত্য আবার অভ্যাসগত কর্ম বোঝে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। অথবা একটা উদাহরণ দিতে পারি এখানে, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে এটা হচ্ছে অভ্যাসগত কর্ম। ওকে, তারপরে রুল নাম্বার 6, সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে মডেল অক্সিলারি ভার্বের পরে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে যদি বি যোগ হয়, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ হবে। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, মডেল অক্সিলারি ভার্বের পরে জেনারেলি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে যদি এই মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে যদি বি যোগ হয়, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এটা আমাদেরকে মনে রাখলেই হয়ে যাবে। যেমন একটা एग्जांपल দিচ্ছি আমি, ইট ক্যান বি ডান বাই ইউ, তাহলে এই ক্যান মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে যদি বি যোগ হয় তাহলে অবশ্যই তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক একইভাবে অল দ্য ফ্রুটস ক্যান বি টেকেন, অল দ্য ফ্রুটস কুড বি টেকেন, তাহলে ক্যান, কুড, দুঃখিত ক্যান বলেছি আমি, কুড হবে, তাহলে অল দ্য ফ্রুটস কুড বি টেকেন, তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোর পরে যদি বি যোগ হয় অবশ্যই সেগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে আসছি আমরা রুল নাম্বার 7 এ, had, rather, late, would better, had better, need not, do not, does not, did not, did never, দুঃখিত did not, did never ইত্যাদি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যে শব্দগুলো দেখতে পাচ্ছি আমরা, এই শব্দগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন I laid them, এই যে লেট শব্দটা আছে, লেট এর পরে laid them ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক একইভাবে I had better, তাহলে had better এর পরে ভার্বের প্রেজেন্ট, I had better go to the market by this time। ঠিক একইভাবে I need not, এখানে দেখতে পাচ্ছি যে need not এর পরে ভার্বের প্রেজেন্ট, I need not do the work। রুল নম্বর 8 এ আসি। রুল নম্বর 8, বাক্যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস সাবজেক্ট। ঠিক একইভাবে হ্যাভ হ্যাজ থাকলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমরা জানি প্রত্যেকটা পারফেক্ট টেন্সের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা একটু মনে রাখবো। প্রত্যেকটা টেন্সের পারফেক্ট ফর্মে, পারফেক্ট টেন্সের যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রত্যেকটা পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ হবে। ঠিক একইভাবে they have eaten rice, তো আমরা একটু খেয়াল করব, দেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকলে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল eat, ate, eaten। তারপরে রুল নাম্বার 9, দুঃখিত রুল নাম্বার 9, সেন্টেন্সে কোন সেন্টেন্সের মধ্যে যদি yet, just now, recently, already, lately, ever ইত্যাদি থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা এই শব্দগুলো মুখস্থ রাখবো, এই শব্দগুলো যে কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমাদের বুঝতে হবে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা একটু দেখি, he has taken
his lunch just now, তাহলে he has taken his lunch just now। আমরা দেখতে পাচ্ছি এই যে just now থাকলে আমাদেরকে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে 2 নম্বর एग्जांपल, they have already come home, they have already come home। আমরা একটা জিনিস খেয়াল করব যে অলরেডি শব্দটা এখানে আছে তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ প্লাস অলরেডি যে শব্দটা আছে সেটা অ্যাডভার্ব, তারপর হচ্ছে কাম হোম। তারপর একইভাবে আই হ্যাভ মিট হিম রিসেন্টলি, এই যে রিসেন্টলি শব্দটা আছে তো আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। যদি এই শব্দগুলো থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। রুল নাম্বার 10, সেন্টেন্সে yesterday, ago, long ago, last year, last week, last month, that day, day before ইত্যাদি থাকলে past indefinite tense হবে। আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। অতীত নির্দেশক কোনো শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটা past indefinite tense হবে। যেমন he came home yesterday, দুঃখিত এখানে he came home yesterday হবে। yesterday শব্দটা he came home yesterday, তাহলে yesterday শব্দটা থাকার কারণে সাবজেক্টের পরে ভার্বের past form, যদি past form না হয় তাহলে past indefinite tense হবে না। ঠিক একইভাবে I went to Cox's Bazar last month, I went to Cox's Bazar last month, last year অথবা last week। আমরা খেয়াল করব I went to Cox's Bazar last month, তাহলে last month এই শব্দটা এই অংশটা ক্লজটা দেখে আমাদেরকে বুঝতে হবে, এই ফ্রেজটা দেখে আমাদেরকে বুঝতে হবে, ফ্রেজ আর ক্লজ থাকবে এই অংশটা দেখে বুঝতে হবে আমাদেরকে এটা past indefinite tense হবে। তারপরে a long time ago, যে time long ago অথবা long ago যেটাই থাকুক long ago, a long time ago থাকলে long ago or long time ago, a long time ago থাকলে সেটা past indefinite tense হবে। there lived a poor man, there lived a poor man, তাহলে ভার্বের past form হবে। রুল নাম্বার 11, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এটা একদম সহজভাবে মনে রাখবো, যদি কোনো সেন্টেন্সে টু থাকে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে you need to do the work in time। তারপরে দ্বিতীয় एग्जांपल, he went to the market to buy a shirt, তাহলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা সব সময় টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সিন্স বা ফর এর পর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা একটু খেয়াল করব এ সিন্স দ্য মর্নিং, তাহলে মর্নিং সকাল হতে তাহলে এটা একটা নির্দিষ্ট সময় না, এটা সময় উল্লেখ আছে। তাহলে আমরা যদি খেয়াল করব ইট হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং, আমরা যদি এখানে লিখি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা আমরা एग्जांपल হিসেবে ব্যবহার করতে পারি। অথবা it has been raining for 2 hours, তাহলে যদি সময়ের উল্লেখ থাকে অথবা since এর আগে কোনো সময়ের উল্লেখ থাকে, since বা পরের আগে যদি since বা for এর পর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে the morning এটা সময় নির্দেশ করছে এবং 2 hours এটা সময় নির্দেশ করছে। since এর পরে the morning আর for এর পরে 2 hours। তারপর রুল নাম্বার 13, if দ্বারা ক্লজটি যদি if দ্বারা যে সেন্টেন্সটা থাকবে, যে ক্লজটা থাকবে, if যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, আর এটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল। আমি কমপ্লিটিং সেন্টেন্স যখন পড়িয়েছি তখন বলেছিলাম এটা কন্ডিশনাল সেন্টেন্স তিন ধরনের, প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো ঠিক এটারই আলোচনা আমরা একটু দেখব। তাহলে if যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় পরের অংশটা হবে ফিউচার ইনডেফিনিট। তাহলে if he comes প্রেজেন্ট ইনডেফিনিট I will go, if you work hard you will shine in life, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট if যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো পরের অংশটা ফিউচার ইনডেফিনিট। তারপর রুল নাম্বার 14, with a view to look for what, to এর পরে ভার্বের সাথে সব সময়
with a view to look forward to এর পরে ভার্বের সাথে ing যুক্ত হবে। তাহলে I am looking forward to getting a job। I am looking forward, look or looking forward to, looking forward to, look forward to অথবা looking forward to getting a good job, getting a job। তাহলে with a view to অথবা look। ঠিক একইভাবে I went to shopping with a view to buying a shirt। ওকে, রুল নাম্বার 15, বাই এর পরে সবসময় ভার্বের সাথে ing যুক্ত হবে। হি এক্সপ্রেসড হার ফিলিংস বাই ক্রাইং, তাহলে বাই এর পরে ভার্বের সাথে ing। by digging the land she planted trees, by digging the, তাহলে বাই থাকলে ভার্বের সাথে ing যুক্ত হবে। তারপর রুল নাম্বার 16, ফর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে ing যুক্ত হয়। তাহলে আই হ্যাভ নেভার বিন টায়ার্ড অফ গোয়িং দেয়ার, তাহলে অফটা হচ্ছে প্রিপোজিশন, এটার পরে ভার্বের সাথে ing। তারপরে she can't go without waiting for me, তাহলে without এর পরে ভার্বের সাথে ing। ঠিক রুল নাম্বার 17, মাইন্ড, would you mind, ফার্স্ট, ওর্থ, could not help, cannot help এর পরে ভার্বের সাথে ing যুক্ত হয়। তাহলে would you mind giving me a book, অথবা would you mind giving a glass of water। এই এরকম সেন্টেন্স আমরা কমপ্লিটিং সেন্টেন্সও করিয়েছিলাম, বলেছিলাম রুলস গুলা। হি ক্যান নট হেল্প, তাহলে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকলে ভার্বের সাথে ing, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকলে ভার্বের সাথে ing। তারপর রুল নাম্বার 18, সেন্টেন্সের শুরুতে যদি would that থাকে তাহলে সাবজেক্টের পর could বসে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সেন্টেন্সের শুরুতে যদি would that থাকে, তাহলে সেন্টেন্সের শুরুতে যদি would that থাকে তাহলে সাবজেক্টের পরে could এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। would that I could be a writer like হুমায়ুন আহমেদ, তারপর would that I could buy a Toyota car। তারপরে আমরা এটা খেয়াল করব, would that যদি সেন্টেন্সের শুরুতে would that থাকে তাহলে পরবর্তী সাবজেক্টের পরে can অথবা could বসে, could এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তারপরে রুল নাম্বার 19, টু বি, হ্যাভিং, গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে টু বি ভার্ব, টু বি, হ্যাভিং, গট থাকলে এই তিনটা অংশ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। The assignment is to be completed, তাহলে to be এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে immediately। The thief ran away having seen the police, having seen the police, তাহলে having, to be, having, তারপরে I got the certificates sent by the headmaster, তাহলে got এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর রুল নাম্বার 20, ব্র্যাকেটে বি থাকলে পারসন, নাম্বার এবং টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন বসবে। আমরা একটা জিনিস খেয়াল করব, যদি কোনো ব্র্যাকেটে বি থাকে এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে। আমাদের রাইট ফর্ম অফ ভার্বস যখন প্র্যাকটিস থাকে তখন পরীক্ষায় যেটা আসে সেটা কোনো বক্সের মধ্যে যদি বি ভার্ব থাকে, বি থাকে তাহলে অনেকে বিটাই বসিয়ে দেয়। সো আমাদেরকে বুঝতে হবে বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। মোস্ট ইম্পর্টেন্ট রুল নাম্বার 20, ইট বি 2 years ago, তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যদি লং অ্যাগো, আমরা একটা রুলস পড়িয়েছিলাম লং অ্যাগো যদি 2 years ago, 3 years ago পূর্ব বোঝায় তাহলে এটা অতীত নির্দেশক শব্দ, যদি বোঝায় তাহলে এটা পাস্ট টেন্স হয়। তাহলে ইট ওয়াজ, ইটের সাথে ওয়াজ পড়বে যেহেতু অতীত নির্দেশক একটা শব্দ আছে। 2 years ago 2 বছর আগে, তাহলে অতীত নির্দেশক শব্দ থাকলে আমরা পাস্ট টেন্স হবে, এটা আমরা মনে রাখবো। It was 2 years ago, তাহলে আমরা যে বি এর পরিবর্তে ওয়াজ বসিয়ে দিলাম, it was 2 years ago। একইভাবে আল্লাহ is, আমরা আল্লাহ থার্ড পারসন, আমরা দুঃখিত, আল্লাহ যদি থাকে এটা আল্লাহ অথবা গড যদি থাকে তাহলে আমরা এভরিওয়্যার, আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান, বর্তমানে আছে, অতীতেও ছিল, তো বর্তমানে আমরা এটা প্রেজেন্ট টেন্স ইউজ করব, সেক্ষেত্রে আল্লাহ ইজ এভরিওয়্যার, আমরা বলি আল্লাহ ইজ এভরিওয়্যার, আল্লাহ সর্বত্র বিরাজমান। One of my friends
one of my friends be an honest man, one of my friends is অথবা was an honest man, এটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি, পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই ক্ষেত্রে। তাহলে one of my friends is or was an honest person। তারপর রুল নাম্বার 21, বর্তমান কালে চলছে এমন কোন কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এসব ক্ষেত্রে সাধারণত at present, now, at the moment অথবা at this moment ইত্যাদি অ্যাডভার্ব গুলো ব্যবহৃত হয়। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স at this, now, at this moment, at this time যদি এগুলো থাকে তাহলে আমরা সেটা প্রেজেন্ট continuous tense। তাহলে he is watching the television at this time, at this time, at this moment এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝতে হবে এই শব্দগুলো at present, now, at this moment, at this time যদি থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটা present continuous tense আছে। একই ভাবে they are playing football, they are playing football now, they are playing football now যদি থাকে now they are doing their assignment, তাহলে now থাকলে they are doing their assignment। রুল নাম্বার 22, if যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় পরের অংশটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি আবার বলছি, if যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় পরের অংশটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল, আমরা এটা মনে রাখবো বেশি করে। তাহলে if you come I will go অথবা I shall go, if you drink milk, তাহলে প্রেজেন্ট টেন্স, if যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশটা ফিউচার ইনডেফিনিট, it will be healthy। তারপর রুল নাম্বার 13, যদি had অথবা if যুক্ত ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পরে would, could অথবা might বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে সব সময়। if he came, আমরা খেয়াল করব if যুক্ত অংশটা যদি if অথবা had যুক্ত অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে if he came সাবজেক্ট প্লাস be2 মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, দুঃখিত B2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, আমরা সংক্ষেপে বলবো B1 B2 B3, B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 ভার্বের ফার্স্ট ফর্ম, B3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। একটু খেয়াল করব he came সাবজেক্ট প্লাস B2, তাহলে পরবর্তী সাবজেক্টের পরে would, could অথবা might বসবে, যে কোনো একটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে if he came I would go to the market, I would go to the market। if I were rich enough, if I were rich enough, খেয়াল করব সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে পরবর্তী সাবজেক্টের পরে would অথবা could অথবা might যে কোনো একটা I would have the poor। তারপরে রোল নাম্বার দুঃখিত রোল নাম্বার 23 এরই একটা অংশ, যদি had অথবা if যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পরে would have, could have অথবা might have বসবে এবং ঠিক তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ হবে। আমরা একটা জিনিস মনে রাখবো, if যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় পরবর্তী সাবজেক্টের পরে would have অথবা could have অথবা might have বসবে। আমরা একটু খেয়াল করব if he had come, তাহলে সাবজেক্ট প্লাস had প্লাস B3, তারপরে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, থাকলে পরবর্তী সাবজেক্টের পরে would have gone to the market। আমরা একটা জিনিস খেয়াল করব সেকেন্ড কন্ডিশনাল, ঠিক তার আগের রুলসে পড়েছিলাম, যদি পাস্ট ইনডেফিনিট যুক্ত অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে পরের অংশটা সাবজেক্টের পরে would অথবা might বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক একই ভাবে যদি if যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী সাবজেক্টের পরে would have অথবা could have অথবা might have যে কোনো একটা বসবে এবং ঠিক তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ হবে। ঠিক একই ভাবে পরের সেন্টেন্সটা if you had worked first you could have reached the station, তাহলে এই you সাবজেক্টের পরে could have তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে রুল নাম্বার 24, wish, fancy, it is time, it is high time ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট টেন্স হয়। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, wish, fancy, it is time, it is high time থাকলে পরবর্তী ভার্বের পাস্ট টেন্স হবে। একটু খেয়াল করবো I wish I own the first prize, I wish, তাহলে wish এর পরে সাবজেক্টের পরে পরবর্তী পাস্ট টেন্স, win এর পাস্ট ফর্ম হচ্ছে own।
তারপরে it is time or it is high time, it is time, it is high time, it is time, it is high time you changed your bad habit। তাহলে এই সাবজেক্টের পরে it is time, it is high time থাকলে পরবর্তী সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বলবো। আমরা ইজিলি মনে রাখবো, এটা আমরা কমপ্লিটিং সেন্টেন্সও পড়িয়েছিলাম। I fancy I flew in the sky, I fancy I flew in the sky। তাহলে fancy আমরা মনে রাখবো wish, fancy, it is time, it is high time ওইগুলো থাকলে পরবর্তী সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বলবে। ইজি ভাবে মনে রাখার চেষ্টা করব। ইউর নাম্বার 25 as if as though বাংলা অর্থ হচ্ছে যেন, আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়িয়েছিলাম as if as though এর বাংলা অর্থ যেন, যেন থাকলে এটার পরে ওয়ার বসে সবসময়। as if as though থাকলে এটার পরে সবসময় ওয়ার বসবে সাবজেক্টের পরে। he speaks as if তাহলে as if he speaks as if সাবজেক্টের পরে সবসময় ওয়ার, এটা আমরা মাথায় রাখবো। ঠিক একই ভাবে he acts as though he were a hero। তাহলে প্রথম চার্টে he speaks as if he were the leader, he acts as though he were a hero। তাহলে as if as though থাকলে পরবর্তী সাবজেক্টের পরে সবসময় were বলবে, এটা আমরা মাথায় রাখবো। Rule number 26 each, every, everyone, any, anyone, many, a, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, someone, something, one of, either, neither ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার হবে, এটা আমরা মাথায় রাখবো। এই শব্দগুলো মনে রাখবো, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, এটা মোস্ট ইম্পর্টেন্ট রুল, এটা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে বেশি আসে, এটা আমরা একটু বেশি বেশি মনে রাখার চেষ্টা করব। each of the students was present, আমরা যদি এই স্টুডেন্টস এটা প্লুরাল ফর্ম দেখে এখানে ওয়্যার বসিয়ে দিই তাহলে আমাদের শেষ। তাহলে আমরা এই জিনিসগুলো মনে রাখবো। ঠিক একইভাবে every father dedicates his life to his children, তাহলে every father dedicates his life, every father প্রত্যেক বাবা, every থাকলে তাহলে পরবর্তী প্রেজেন্ট টেন্স হবে, পারবে সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে এই যে dedicates ভার্বের প্রেজেন্ট ফর্ম। One of the students was very talented, one of the students was not were, neither of the two brothers of the two brothers was present in the class। তাহলে আমরা মনে রাখবো এই যে neither or the either থাকলে পরবর্তী ভার্বের সবসময় সিঙ্গুলার নাম্বার হবে, ভার্বের সবসময় সিঙ্গুলার নাম্বার। এটা একদম সহজভাবে মনে রাখবো, neither of the two brothers was not were, এটা একটু মাথায় রাখবো। এটা প্লুরাল ফর্ম দেখে এখানে প্লুরাল বসিয়ে দিব না, আমরা একটু মাথায় রাখবো, এই শব্দগুলো মাথায় রাখার চেষ্টা করব। আরেকটা রুল নাম্বার 27 while এর পরে ভার্ব থাকলে সেটির সাথে আইএনজি দিতে হবে, কিন্তু while এর পর সাবজেক্ট থাকলে এর অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা আমরা মাথায় রাখবো। while এর পর যদি সাবজেক্ট থাকে, while এর পরে জেনারেল ভাবে আর ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু while এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরের অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা আমরা মাথায় রাখবো। একইভাবে খেয়াল করব while walking, while এর পরে যে ওয়ার্কটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি। while walking through the zoo I saw a snake। তারপরে while it was raining, তাহলে while it was raining সাবজেক্ট থাকলে ভার্বের was অথবা were কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক একইভাবে I was watching a movie, while এর পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রুল নাম্বার 28 অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটি সিঙ্গুলার। একটু খেয়াল করবে 20 মাইলস, তাহলে একই দৈর্ঘ্য একই পরিমাণ, দৈর্ঘ্য বা পরিমাণ বোঝালে একই দৈর্ঘ্য বা পরিমাণ বোঝালে 20 মাইলস একটা দৈর্ঘ্য was a long way। এটা মাথায় রাখবো, এটা কখনো মাইলস দেখে এখানে ওয়্যার বসিয়ে দিব না, একটু ডিফারেন্ট রুলস, এগুলো একটু মনে রাখবো আমরা। 200 miles is not a long distance at this modern era। খেয়াল করবো আমরা এই জিনিসগুলা, এই 200 মাইল একই দৈর্ঘ্য বা একই স্থান, এগুলো যদি বোঝায় দৈর্ঘ্য বা পরিমাণ বোঝালে সেক্ষেত্রে আমরা সব সময় প্লুরাল মনে হবে, কিন্তু ভার্বগুলো সিঙ্গুলার হবে, এটা আমরা মাথায় রাখবো। মাইলস দেখে আমরা শুধু 100 মাইলস এটা দেখে আমরা প্লুরাল বসিয়ে দিব না। রুল নাম্বার 29 মেইন ক্লজ এর ভার্বটি ফার্স্ট টেন্স হলেও পরের অংশে নেক্সট ডে
নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকলে সাবজেক্টের পরে উড অথবা শুড অথবা উড হবে। He told that he would go home the next week. তাহলে আমরা কি বলছিলাম, মেইন ক্লজটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরের নেক্সট ইয়ার, পরের অংশ যদি নেক্সট ইয়ার, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ থাকে তাহলে সাবজেক্টের পরে উড অথবা। রুল নম্বর 30, আফটার এর পরের এবং বিফোর এর আগের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্য ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আমরা সহজভাবে মনে রাখার চেষ্টা করব যে বিফোর এর আগের ক্লজটি পাস্ট পারফেক্ট এবং আফটার এর পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বাকি যে দুটো অংশ থাকবে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। The train had left the station, তাহলে বিফোর এর আগের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর এর আগের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোর এর পরের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক একই ভাবে the doctor came after the patient had died, তাহলে আফটার এর পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, আগের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা এটা মনে রাখবো, সহজভাবে মনে রাখবো, বিফোর এর আগের অংশটা পাস্ট পারফেক্ট, আফটার এর পরের অংশটা পাস্ট পারফেক্ট এবং বাকি যে দুটো অংশ থাকবে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। রুল নাম্বার 31, প্যাসিভ ভয়েসের সময় টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা সহজভাবে মনে রাখার চেষ্টা করব, যেমন ইংলিশ ইজ স্পোকেন, তাহলে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসানোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সকল ক্ষেত্রে টেন্স ও পারসন অনুসারে অক্সিলারি ভার্ব বসানোর পরে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অক্সিলারি ভার্ব বসানোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক একইভাবে বাকিগুলো সব। আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো বোল্ড আউট করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। An honest man, last is a sentence, an honest man is respected by all, তাহলে অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ওকে, রুল নাম্বার 32, একদম লাস্ট রুল আমাদের আলোচনার ব্যতিক্রমগুলো ছাড়া প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বও পাস্ট টেন্স হবে। যেমন এটা হচ্ছে সেন্টেন্সের দুইটা অংশ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এগুলা মূলত কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজের অংশটা যদি পাস্ট টেন্স হয় পরের অংশটা সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকবে সেটা পাস্ট টেন্স হবে। যেমন হি ওয়াজ ইল, হি ওয়াজ সো ইল দ্যাট, সে এতই অসুস্থ ছিল যে হি উড, তাহলে সাবজেক্টের পরে উইল এর পাস্ট ফর্ম হচ্ছে উড। ঠিক একইভাবে দে আন্ডারস্টুড দ্যাট, আন্ডারস্টুড এটা পাস্ট টেন্স, আন্ডারস্ট্যান্ড এর পাস্ট ফর্ম আন্ডারস্টুড, দ্যাট সাবজেক্টের পরে উড। আমরা মনে রাখবো যে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয় সাবঅর্ডিনেট ক্লজটিও পাস্ট টেন্স হবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। সবার প্রতি একটা অনুরোধ থাকবে, যদি আমার ক্লাসটি বিন্দুমাত্র কারো উপকারে এসে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবো যাতে তোমার বন্ধু উপকৃত হতে পারে। তো